তোমার সামঞ্জস্য হাত আর দৃঢ় পা যতদিন সচল থাকবে ততদিন তোমাকে কোনো চিন্তা করতে হবে না। সেনা সেটা হয় বুঝলাম, কিন্তু আমি ততক্ষণে রান্নার কিছুটাই না না না, সারা বছর অক্লান্ত পরিশ্রম করো মা লক্ষ্মীকে ঘরে তুলে আনার জন্য। জল কাদা মাটি কুড়াল সঙ্গী সারা বছরের জন্য তোমার জন্য। তাই আজকে আমি তোমাকে কোনো কাজ করতে দেবো না। আমি ভয় পাই না, কাজ করতে আমার পছন্দ করে মাছ ছাড়া খায় না। তুমি পায়ের সাথে লাইটটা কম্পিউটারের কাছে লাইটটা তখনই বাটা মাছ ছাড়া খায় না। তাই ওর জন্য দুটো বাটা মাছও নেই। আনন্দে রাখতে পারলেই পাবে। তুমি পায়েস খেতে পছন্দ করো, তাই পায়েসটা করতে পারো মা। তোমাকে পায়েসটাই তোমার আসল ভোগ। এবার দেখতে পাই পরমান্ন বৃষ্টি করে খাবো। মোদির রান্নায় এমন এক জাদু আছে, যা একটা দিন না পেলে কি যেন একটা অভাব থেকেই যায়। তাই নাকি? তাহলে ট্রেনিং এর কথা দিন তো, খাওয়ার জন্য তোমার খুব কষ্ট হয়েছে। কষ্ট করবে মেজদা, ওটা আমাকে বিশ্বাস করতে হবে। 7 দিনের জন্য 7,000 টাকা বড়দা ওকে দিয়েছে, আর সেই টাকায় গান্ডে মুন্ডে চপ কাটলেট বিরিয়ানি সব সমান ভাবে চালিয়ে গেছে। আমার কাছে সব খবর আছে। এই কথা তো আমি অস্বীকার করিনি, কারণ মেশের খাবার আমার বলা নিয়ে নাম ছিল না। কি যাচ্ছে তাই রান্না নামবে কি করে? আসলে বড়দা তো আমাদের কোনোদিন কোনো কষ্ট বুঝতে দেয়নি, তাই তো আমাদের এত আবদার। আচ্ছা বড়দা, তুমি যে মেয়েটাকে 7,000 টাকা দিয়ে পাঠালে, তার কোনো হিসাব নেবে না? ওরে ভাই, তোদেরকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। তাছাড়া মৃত্যু সজ্জায় ছিলেন ওই মৃত্যু পথযাত্রী মা। আমি কি কোনো হিসাব দিতে পারি রে ভাই? আমি জানি প্রভাকর ঠিক এই কথাটাই বলবে। সে কখনো জানে না সেই গ্রামে শেখার জন্য কত টাকা খরচা করে। এ প্রভাকর, হিংসাটা একটু কমা, বুঝলি? মনে রাখিস, হিংসা দিয়ে কখনো জয়ী করা যায় না। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে তাই উপযুক্ত আমি ফোট বেশি জ্ঞান মারিস না। ওইরকম বাতি জ্ঞান আমার মাথার ভিতর গজগজ করছে, তাই একবার যদি ছাড়তে আরম্ভ করি না, আমফান ঝড়ের মতো নিমেষে উড়ে যাবে, বুঝলে? ওরা দুই ভাই তোমার সামনে দাঁড়িয়ে এইভাবে তর্ক তর্কি করছে, আর তুমি দেখো চুপচাপ দাঁড়িয়ে আছো। ওরা যত একে ওপরের প্রতিষ্ঠিত পারাবে, ততই ওদের প্রতিষ্ঠা হওয়ার পথটা সুগম হবে। হবে না, হবে না বাবা, হবে না। চেষ্টা করলেও তোমার এই মেয়ের ভাই দুটো কোনোদিন মানুষ হবে না। কেন রে বোন? হঠাৎ করে একথা মনে হওয়ার কারণ কি রে মেজদা, দেখো নাকি হাতের মাঝে হাড়িটা ভেঙে? এই তুই কি মনে করছিস? ছোট ছোটর মতো ডাকবি, এইসবই বলবি রাস্তা। ও মা, এর মধ্যে আমি আবার কি করলাম? কি করলে না বলি? ওই যে তুমি একটু আমাকে ভালোবাসো, আদর করো, যখন তখন বলো তখনই এটা খেয়ে নে ওটা খেয়ে নে, আরই না খেয়ে থাকলেই যে এই শরীরটা নষ্ট হয়ে যাবে, তাই না? তাই ওদের না, ওদের সহ্য হচ্ছে না। এই তুই কি বলতে চাচ্ছিস বলতো? না 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 না, আপা
আপাতত তোর বিষয়ে আমি একটা কথাও বলছি না, কারণ তোর মতো একটা পেটটি ক্যারেটাম্যানকে কেউ পাত্তা দেয় বলে তো আমার মনেই হয় না। তবে মেজদা, যে তাকে তুমি ঢিলে মেরেছো সেইটাকে মৌমাছি কিন্তু ভীষণ ভয়ঙ্কর। একবার যদি হুল ফুটিয়ে দিয়েছে সে জ্বালা সহ্য করতে পারবি তো? আগুটা ছাড়ে পেছনে মাঝখানে বসে ধান থেকে লোকগুলো আরে দাদা, আমার কথার মানে তোমরা বুঝতে না পারলেও মেজদা নিশ্চয়ই বুঝতে পারছি। অবশ্য মেজদা বুঝতে পারারই কথা, কারণ এই ডগরের সঙ্গে চ্যালেঞ্জ করতে এলে ফেসে একদম ফাঁসিতে ছুঁড়ে যাবে, কারণ প্রমাণ ছাড়া এই ডগরি একটা কথাও বলে না। হ্যাঁ ডগরি, তোর কি কোনোদিন চেতনা হবে না? তুই কি ভুলে যাচ্ছিস যে তোর এখন বয়স হয়েছে? আরে দাদাদের সঙ্গে এইভাবে কেউ কি কথা বলে? বৌদি, দাদাকে তো আমি কোনোদিন অসম্মান করে কথা বলিনি। কি গো দাদা, তোমাকে কোনোদিন আমি অসম্মান করে কথা বলেছি? কিন্তু এই যে এরা এদের আমি দাদা বলেই মানি না, কারণ ওরা তো হিংসুটে। হ্যাঁ, তাই তো কই আজও পর্যন্ত এরা একটা চকলেট এনেও, মানে শোনো দাদা, চকলেট এনেও বলেনি যে তুই ডগরি খা। তাই তো এদের এই হিংসুটে দাদাদের আমি দাদা বলে মানি না। কিন্তু দাদা, ও দাদা, তোমাকে আমি ছোট থেকে দাদা বলে ডাকলেও তোমাকে যে আমি যে আমার বাবা বলে ভালোবাসি। তোমাকে আমি বৌদি বলে ডাকলেও তোমাকে যে আমি মায়ের মতো দেখি। মা পৃথিবী হিসাবে জানি না, ভগবান আমাকে কোনোদিনে জানতেও যায়নি। ছোট থেকে তোমরা আমাকে দাদা বৌদি বলে ডাকতে শিখিয়েছ, তাই তো তোমাদেরকে আমি দাদা বৌদি বলে ডাকি। তাই দেবা এই দুটো কোনোদিন আমাকে একটা চকলেট এনে দেয়নি যে তুই খা। অনেক ডগরি, ওরা যে তোর মতো ছোট রে বোন। তাছাড়া ওরা এখন দেখা, তাই হয়তো না দাদা না, আরে ভালোবাসার কাছে বেকার সকলে কোনো প্রয়োজন হয় না। জানো দাদা, জানো ভ্যালেন্টাইন এই যে প্রেমিকাকে দামি শাড়ি কিনে ঠিক করছে, অথচ মাদার যেতে ওই এক প্যাকেট বৌদির জন্য মিষ্টি নিয়েছে। বলে না, বৌদি গো তুমি আমার মাতৃস্বরূপা বৌদি, তাই মাদার যেতে তোমার জন্য আমি এক প্যাকেট মিষ্টি এনেছি। তাহলে এত নিঃস্বার্থে নারী বেঁধে রাখা আমাদের এই মাতৃস্বরূপা বৌদি কি তার হৃদয়ে এতটুকু আনন্দ পেত না? দাদা তুই কি তোমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস? প্রয়োজন হয়ে আমার তোকে আমি শাসন করবি। এই তো অনুশাসন নবী করো, আমার দু গালে ঠাস ঠাস করে জ্বর বসিয়ে দে। আমাকে বলো, এই ডগরি, সত্য কথা প্রকাশ্য বলা উচিত নয়, সত্যকে স্বীকার করা, সত্যকে সঠিক মর্যাদা দেওয়া উচিত নয়। বৌদি, তুমি যে আমার মায়ের মতো থেকে স্নেহ আদরে আমাকে বড় করে তুলেছে বৌদি, তাই তো তোমার শাসন আমার কাছে যে আশীর্বাদের প্রসাদ বৌদি, আশীর্বাদে আমি বলছিলাম হাত দেরি না করে তুই পুজোর জোগাড় রেডি করো। পুরো ঠাকুর আগে গজগজ করবে, বিশুদার যা মেজাজ। পুজোর জোগাড় সব রেডি করা আছে। মেজো ছোট তোমরা আবার ফ্রেশ হয়ে যাও, তোমাদের টিফিনের খাবারটা দিয়ে তবেই আমি পুজোর ওখানে যাবো। যথাজ্ঞা দেবী। এই অবস্থায় দাদা বৌদির সামনে এই শোন, এখনো হাতে হাড়ি ভাঙেনি, তবে আমার পেছনে যদি লাগার চেষ্টা করিস না। এই জগৎ লক্ষ্মী বলছি আমার দেখ, সবে মাত্র কনসার্ট শুরু হয়েছে, যাত্রা এখনো শুরু হয়নি, এখনই খেতে দিস না মায়ের। আর শোন, যা জেনেছি চেপে যা, তা না হলে তোর সঙ্গে আর আমি কোনোদিন কোথায় বলবো। তুই আমার সঙ্গে কথা বলি না বলি তোমার কই গেল। মেজদা তোর কানে কি ভূস্পন্ত দিল রে টগরি? ঘুষ কিছু দিল নাকি? ওরে না, ঘুষটুস নয় রে, ঘুষটুস নয়। আমার কথা শুনে মেঘার কিলেটা না পেট থেকে আমার মাথায় উঠে গেছে। তার মানে ক্যাশ ক্যাচাল।
ইয়াহু এই শোন, এই শোন, ওর সব লোক হাসানো দুদিনের শট, বুঝেছিস? যখন প্রয়োজন হবে না তখন তোর ওই ইয়া হু ওই গাছে উঠে যাবে, জানিস? শোন, এই কাজের কাজ তোর কিচ্ছুই হবে না। এই তো সেদিন, শোন, এই তো সেদিন তোদের গুরু ওই যে দেবুদা কি করেছে জানিস? আরে কাকাল তলা দাঁড়িয়ে চাঁদা নেওয়ার জন্য ঝামেলা করছিল, আর সেখানে তোদের গুরু লাটবাট দেওয়া গুরু কি করতে জানিস? প্রতিদিন এইবার কেরাতে পেঁচাল করছিল, বুঝলি? যেই পেঁচ করছে না কি হয়েছে জানিস? সেই করে দিয়ে বিরাট একটা মানে ক্যারেটের মাস্তানির কাছে, আর তখন পেছন থেকে কটা ছেলে এসে এমন পেঁচাল মারলো না তোদের গুরু দেবো না, ওই মাঠে আসতে ওই লাইনের পাতে এইটা ছোট আর এইটা ছোট। আরে, তুই আমাকে ইনসাল্ট করছিস? মনে রাখিস এটা হচ্ছে আত্মরক্ষার হাতিয়ার। তাই যুগের যা অবস্থা, ছেলে মেয়ে প্রত্যেকে শিখে রাখা উচিত, তবে অন্যকে মারার জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য। তাই বৌদি, বৌদি আচ্ছা ছোটটা না বড় বোকা। আচ্ছা আচ্ছা, এত কাজ থাকতে ওই ক্যারাটের পেছনে সময় দান করছে কেন? এই দুনিয়ায় মানে এই জগতে আজকাল ছেলে মেয়েদের জন্য ইনকামের যে কত পথ খোলা আছে, সেসব চিন্তা না করে শেষকালে এই কিসের চিন্তা? ওরে ওরে, এখনো সেই সব চিন্তা করার সময় আসেনি রে টগরি। বৌদি একদম ঠিক কথা বলেছো পরমা। এই শুভঙ্কর সামন্তে হাতগুলো যতদিন শত্রুতা সচল থাকবেন ততদিন আমার ভাই বোনের শরীরে একটা মাছ লাগতে দেবো না। পর্দা ওরে ডগরি, তোরা না জানলো আমি তো জানি রে বোন। আমার বাবা মায়ের সুস্বাদের কথা, তাই তোকে যতদিন বড় ভালো করে পাত্রস্থ করতে না পারছি ততদিন কি আমার শান্তি নেই রে বোন, শান্তি নেই। দুর্বল মানুষের জীবনে শান্তি কখনো আসে না শুভঙ্করদা, প্রতিটা মুহূর্তে আসে শুধু অশান্তির ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আপনি যে ভাগ চাষের জমিতে মাথার ঘাম পায়ে ফেলে ওনার ফসল করেছ, কিন্তু আপনি কি জানেন জমির মালিক খুব শীঘ্র যে জমির হাত কেটে মাঠের চাষ করছেন? সেটা কি আপনি জানেন? তারপরে হালদার মশাই, না না আজ কি করে সম্ভব? সেই জমিতে বলে করার সত্য যে তিন ফসলি জমি অন্য জল খায় হালদার মশাই ছেলে মেয়েদের মানুষ করেছেন। সেই মা লক্ষ্মীর মুক্তি নেই তৈরি হবে মাছের ভেড়ি। না না তোমা, তা কি করে সম্ভব? পর্দা ভাই ভাই সত্যটা জানতে আমি এখন চললাম হালদার মশাইয়ের বাড়ি। এসেছে তখন আমি এই মুহূর্তে চললাম ওই হালদার মশাইয়ের বাড়ি। পর্দা ঠিক সময়, ঠিক সময় তুমি খবরটা দিয়েছো ভাই, আর কোনো চিন্তা নেই। তোমার বর্দা যখন গেছে তখন হালদার মশাই তোমার বর্দার কথা কিছুতেই ফেলতে পারবে না। বলি আমি ওইদিকে যাচ্ছি, কেমন? ওইদিকে সব কাজে ব্যস্ত থাকবো। তুই জানো আমার হবু নন্দাইকে জানো তুই ফসকে যেতে দিস না। বলি, একটা বাজে কথা বলবো না, ভালো অনেক কিছু বলবো না। লজ্জা কিসে রে? লজ্জা কিসে? তুই মুখে না বললাম না তোর বর্দা আর আমি সব জানি। বলি শুধু তাই নয়, আমাদের হবু নন্দাইকে না তোর বর্দা খুব পছন্দ, তাই তো বিয়ের মাসটা ঠিক করে রেখেছে, শুধু দিন ধরেটা বাকি আছে। বুঝলে? শোনো দিদি। বলি, বলি, যা, হ্যাঁ, একেবারে সব ভেঙে চাল। জি 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 জি, সব কেচাল হয়েছে। তার মানে তার মানে আরে তোমার আমার বিষয় বৌদি সবকিছু জানলে কি হবে? এখন দেখছি দাদাও সবকিছু জেনে ফেলেছে। আমার মনে হয় ওই বিভাগদারের সব কাজ সাজি। তার মানে তুমি বলতে চাইছো তোমার আমার গোপন ব্যাপারটা বিভাগটা সব দাদা বৌদিকে জানিয়ে দিয়ে? একদম তাই, হ্যাঁ একদম তাই। আরে তাই যদি হয় তাহলে বর্দা তো আমাদের কোন রকম অসম্মান করেনি। বর্দাকে তুমি চেনো না আগে? ওই বর্দা যদি কারো বা আমাদের কোনো ভুল দেখি তখন এমন শাসন করে না, তেমনি
আবার যদি ভালো কিছু দেখি তখন বুকের মধ্যে সব স্নেহে আদরে টেনে নিয়ে আদরে সোহাগে ভালোবাসায় চুম্বনে ভরিয়ে দেয়। তখন মনে হয় এই পৃথিবীতে কোনো বাবা তাদের মেয়েকে এত ভালোবাসে কিনা জানি না। তাই তো আমার সবসময় ভয় হয়, আমি ভীষণ ভয় হয়। কিসের ভয় টগরি? আমাদের এই সম্পর্কের কথা আমাদের বাড়ি তোমাকে সবাই মেনে নিলেও তোমাদের বাড়িতে আমাকে কি এত সহজে মেনে নেবে? আমি অবুঝের মতো কথা বলো না টগরি। তোমার আমার ভালোবাসা যদি মেনে না নেয় তাহলে আমরা কোথায় নেমে যাবো? আমি প্রয়োজন হলে সাপ বাদ খাবো, তবু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না টগরি। তবু তো আমার ভীষণ ভয় হয়, আমার ভীষণ ভয় হয়। আমি আমাদের এই পবিত্র ভালোবাসার মাঝে যদি কোনো বাগদার প্রাচীর এসে বাধা যদি বাঁধে, যদি বর্ষা বাঁধে, আমার ভালোবাসার সেই মজবুত হাতুড়ি দিয়ে সেই প্রাচীর আমি ভেঙে গুড়িয়ে দেবো টগরি। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোমাকে আমার জীবন থেকে আলাদা করে দেবে। আমি হ্যাঁ টগরি, হ্যাঁ, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার ভালো, তুমি আমার মন্দ। তুমি আমার জীবনের ছন্দ, তুমি আমার কবিতা, তুমি আমার ভাবনী, তুমি আমার হৃদয়। তাই তো